হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সকল শিক্ষার্থী বন্ধুদেরকে আজকে ভিডিওতে স্বাগত জানাই, যারা 2024 সালে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে। যে কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ, যে সাদা খাতা জমা দিলেও পাস, কিংবা যদি মাত্র 41 জন ছাড়া সবাই পাস, কিংবা অনেকে বলছে যে 100 জন ছাড়া সবাই পাস। এছাড়াও পরীক্ষা খারাপ হলেই বা পরীক্ষা দিলেই সবাইকে পাস করিয়ে দেওয়া হবে। এই যে তোমরা কথাগুলো শুনে একটু আনন্দিত হলে, বা এই সমস্ত ভিডিও তোমরা দেখছো, অনেক চ্যানেলেই তোমাদেরকে এরকমকার ভিডিও শো করা হচ্ছে যে তোমাদের 41 জন ছাড়া সবাই ফেল উচ্চ মাধ্যমিকে, কিংবা কয়েকজন যাদের পরীক্ষা বাতিল হয়েছে এছাড়া বাদ দিয়ে বাকি যারা মাধ্যমিকে রয়েছে সবাই পাস, কিংবা সাদা খাতা জমা দিলেও নাকি পাস। এই যে প্রশ্নগুলো তোমরা শুনতে পাচ্ছ, তো এগুলো কতটা সত্যি? দেখো, এক কথা তোমাদেরকে বলি যে এগুলো কিন্তু কোনোটাই কোনো বোর্ডের নিয়মে বলা নেই, সমস্তটাই একটা মন গড়া আপডেট। অর্থাৎ সাদা খাতা জমা দিলে কিন্তু কখনো তোমাদেরকে পাস করানো হবে না, কিংবা 41 জন ছাড়া যে সবাই পাস, এই কথাটাও কিন্তু সত্য নয়। তো মেইন যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তোমাদের পাস নম্বর তাহলে ঠিক কোন জায়গায়, অর্থাৎ কত কীভাবে তোমরা যদি ফেল করো তাহলেও পাস করানো হবে কি হবে না, এই যে প্রশ্ন তোমাদের মনে ঘুরপাক খাচ্ছে। তো দেখো, যারা একদমই পুরোপুরি ফেল করবে তাদেরকে কিন্তু পাস করানো হবে না, তোমাদেরকে একদম এই কথাটা ক্লিয়ার জানাচ্ছি। এবং এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদেরকে অলরেডি বলেছি যে তোমাদের যদি পরীক্ষাতে, তোমাদের যে কোনো পরীক্ষা হতে পারে, সায়েন্স আর্টস কমার্স বিভাগের উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এবং মাধ্যমিকের ক্ষেত্রেও যে কোনো সাবজেক্টের যে কোনো পরীক্ষা হতে পারে না, যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো। তো মাধ্যমিকে যেমন কোশ্চেন কিছু কিছু হার্ড হয়েছে, উচ্চ মাধ্যমিকের কিছু কিছু কোশ্চেন প্যাটার্নে ভুল হয়েছে, আবার কোনো কোনো কোশ্চেন কিন্তু খুবই কঠিন হয়েছে। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে দেখো, তোমরা যদি সমস্ত বিষয়ে পাশ করে যাও এবং তোমাদের যদি একটা থেকে দুটো সাবজেক্টে তোমাদের যে পাস নম্বর, যেমন মাধ্যমিকের ক্ষেত্রে পাস নম্বর 25, প্রজেক্ট বাদ দিলে থাকে 15 নাম্বার, তো অনেকেই যদি 15 থেকে 3 নাম্বার এবং খুব বেশি হলে যদি 4 নাম্বারও কম পায়, তাহলে কিন্তু সেই স্টুডেন্টটাকে একটা গ্রেস মার্ক দিয়ে পাস করানো হবে। যে গ্রেস মার্কটা বোর্ডে কোনো জায়গায় উল্লেখ না থাকলেও প্রত্যেকবার কিন্তু এই গ্রেস মার্কটা সাধারণত স্টুডেন্টদের দেওয়া হয়। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও সেম সিস্টেম, পাস করতে গেলে লাগে 24। যদি কোনো একটা স্টুডেন্টের সমস্ত পরীক্ষা ভালো হয়েছে, বা দেখা যাচ্ছে যে সেই স্টুডেন্টের একটা সাবজেক্টে 2-3 নাম্বারের জন্য সে উঠতে পারছে না বা পাস করতে পারছে না, তখন যারা নাম্বার পুট করেন, তারা দায়িত্বে থাকেন, তারা কিন্তু একটা নাম্বার গ্রেজ হিসেবে তোমাদের সামনে বসিয়ে দিয়ে, অর্থাৎ তোমাদের রেজাল্টে বসিয়ে দিয়ে তোমাদেরকে পাস করিয়ে দেয়। তো এই কিন্তু একটা মোটামুটি নিয়ম। এবং সাদা খাতা জমা দিলেও কিন্তু কখনোই তোমাদের মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকে পাস করানো হবে না। কিংবা যে খবরগুলো তোমরা শুনতে পাচ্ছ, যাদের পরীক্ষা বাতিল হয়েছে তারা তো ইতিমধ্যেই অলরেডি ফেল, সুতরাং বাকি যারা রয়েছে তারা যে সবাই পাস, এই কথা কিন্তু একদম সত্যি নয়। বাকি যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু রেজাল্টের ওঠানামা হবে, অর্থাৎ সবাই কিন্তু পাস করবে না। যারা একদম কিছু লিখে আসেনি বা একদমই পরীক্ষা খারাপ হয়েছে তাদেরকে কিন্তু পাস করানো হচ্ছে না। এবং যারা দু একটি সাবজেক্টে কমও পেয়েছো তারা কিন্তু পাস করে যাবে, যে বিষয়টা আমি তোমাদেরকে আগেও বলছি এবং এখন একদম ক্লিয়ার করে দিলাম। তাই অযথা অন্য কোনো ভিডিও থেকে বিভ্রান্ত হবে না। যেটা বললাম আমাদের কিন্তু সেটাই আপডেট। তোমাদের কোনো জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ধন্যবাদ।